গরুর জিহ্বার উপর টুথপেস্ট ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। কালো কুচকুচে গরুর জিহ্বা হয়ে যাবে দুধের মতন ফকফকে সাদা মাত্র 1 মিনিটে। অবাক হচ্ছেন, ভাবছেন শুধুমাত্র টুথপেস্ট দিয়ে কিভাবে এত কালো কুচকুচে একটি গরুর জিহ্বার ময়লা তুলে ফেলা সম্ভব? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এটার জন্য প্রথমে আমাদের লাগবে একটি আস্ত গরুর জিহ্বা। বাজারে কিন্তু আস্ত গরুর জিহ্বাই বিক্রি করা হয়, এজন্য ময়লা তোলার ভয় কিন্তু অনেকেই গরুর জিহ্বা খেতে চান না। শুধুমাত্র 1 মিনিটের মধ্যেই টুথপেস্ট দিয়ে আজকে এই গরুর জিহ্বা এত পরিষ্কার হবে যে সারা জীবন আপনারা গরুর জিহ্বা কিনে খাবেন। এখন আপনাদের যে কোনো ধরনের টুথপেস্ট লাগবে। রেগুলার দাঁত মাজার জন্য যে টুথপেস্টটা ব্যবহার করেন সেই টুথপেস্টটা দিলেই কিন্তু হয়ে যাবে। আমি পুরোটা জিহ্বার উপর টুথপেস্টটা দিয়ে নিলাম। এখন যে কোনো একটা দাঁত মাজার ব্রাশ দিয়ে কিন্তু এই জিহ্বাটার উপরে ভালোভাবে টুথপেস্টটাকে লাগিয়ে দিতে হবে। অত জোরে জোরে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, একটু আলতো আলতো করে ব্রাশ করে এটাকে ভালোভাবে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দাঁত যেভাবে ব্রাশ করা হয় ঠিক সেভাবেই কিন্তু এটাকে ব্রাশ করে করে লাগিয়ে নিতে হবে। আমরা ব্রাশ করার টাইমে জিহ্বা যেভাবে পরিষ্কার করি ঠিক সেভাবেই কিন্তু এই গরুর জিহ্বাটাকেও পরিষ্কার করে নিতে হবে। আমি পুরোটা জিহ্বার উপর ভালোভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদেরকে এই টুথপেস্টটা সহ এটাকে রেখে দিতে হবে। যে কোনো একটা বড় ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। শুধু 5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। আমি গোল একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখতে পারবেন জিহ্বাটা কিন্তু পুরোটা পেস্ট শুষে নিয়েছে। এখন যে কোনো একটা ছুরির সাহায্যে পেস্টটাকে উপর দিক থেকে সরিয়ে দিতে হবে। এবার আলতো করে জিহ্বার উপরের অংশটাতে চাপ দিলে দেখতে পারবেন উপরের ময়লাটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু কোনো চাপ প্রয়োগ করতে হবে না। উপরের যে কালো আস্তরণটা রয়েছে সেটা আঙুলের সাহায্যে টেনে টেনে তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কত মোটা একটা ময়লার আস্তরণ জমে গিয়েছিল। এই আস্তরণটা কিন্তু গরু খাবার খাওয়ার ফলে কিন্তু জমে থাকে। আর এই আস্তরণটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু আমাদের পেটে চলে গেলে নানা ধরনের সমস্যা হয়ে যেতে পারতো। অবশ্যই ভালোভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই আস্তরণটাকে তুলে ফেলতে হবে। এটা কিন্তু আপনারা পেস্ট না লাগালে বুঝতেই পারতেন না যে উপরে এত মোটা একটা আস্তরণ পড়ে যায়। উপরের দিকে যে সাদা চামড়াটা রয়েছে সেটা উঠাতে একটু কষ্ট হয়, এজন্য আপনারা যে কোনো ছুরির সাইড দিয়ে কিন্তু এটাকে এভাবে কেচে কেচে উঠিয়ে ফেলতে পারবেন। আমি একটা ছুরি দিয়ে যতটুকু সম্ভব উপরে ময়লাটাকে কেচে কেচে তুলে ফেলেছি। এখন কিন্তু একদম ময়লাগুলো সব উঠে গিয়েছে। সবগুলো ময়লা ফেলে দিয়ে এখন জিহ্বাটাকে একটা পরিষ্কার বোলে নিয়ে নিতে হবে। এই বোলের উপরে আমি এখন ঢেলে দিব ফুটন্ত গরম পানি। গরুর জিহ্বার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এবং জীবাণু থাকে। এই জীবাণুগুলো কিন্তু গরম পানি দেওয়ার ফলেই মরে যাবে এবং পেস্টের যে স্মেলটা রয়েছে সেটাও কিন্তু গরম পানি দেওয়ার কারণেই চলে যাবে। এপিট ওপিট করে ভালোভাবে এটাকে 2-1 মিনিট ভিজিয়ে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু অলমোস্ট জিহ্বাটা পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা যে কোনো শেপ করে কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। আমি মাঝ বরাবর কেটে এটাকে 2 ভাগ করে নিচ্ছি। গরুর জিহ্বার ভেতরে কিন্তু আর কোনো ধরনের ময়লা থাকে না, যতটুকু ময়লা থাকে বাহিরেই থাকে। এটাকে 2 ভাগ করে নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পিস করেই কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। গরুর জিহ্বা হোক বা কলিজা হোক যে কোনো কিছুই কিন্তু একটু ছোট করে কেটে নিলে ভালো হয়। এতে করে ময়লাগুলো আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাত্র 5 মিনিটের মধ্যে কত কালো কুচকুচে একটি জিহ্বা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে ফকফকে হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনারা ইজিলি এটাকে খেয়ে ফেলতে পারবেন। তাই এখন থেকে আর গরুর জিহ্বা কেনার ভয় করতে হবে না। মাত্র 5 মিনিটেই ঘরে বসে আপনারা শুধুমাত্র দাঁত মাজার পেস্ট দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন আস্ত একটি ময়লা গরুর জিহ্বা। আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।